আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা কিন্তু পুরো সড়ক জুড়ে কিন্তু তারা দাঁড়িয়ে আছেন এবং তারা কিন্তু জীবনের নিরাপত্তা চাইছেন। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ সোহেল রয়েছেন তার নিকট, যে আজকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা কিন্তু বাসায় গেলে তাদেরকে রাতে কিন্তু আপনারা এখান থেকে বিচ্ছিন্ন হবেন না, আলাদা হবেন না, সবাই একসাথে সবাই চলে আসেন, সবাই একসাথে, আমরা গেলে একসাথে যাবো, আলাদা হলে কেউ যাবেন না। সংগ্রামী ছাত্র জনতা ভাইরা যারা উপস্থিত আছেন সবাই দৃষ্টি আকর্ষণ করছি। সংগ্রামী ছাত্র জনতা ভাইরা যারা উপস্থিত আছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা 5ই আগস্ট ঘটাইছি 2000 শহীদের রক্তের উপর দিয়া এবং 30,000 আহতের রক্তের উপর দিয়া। যদি এই দেশে প্রয়োজন হয় আরো 2 লাখ শহীদ এই রাজপথে রক্ত দেবে, তারপরে আমরা আপোষ করবো না। আপোষ করার জন্য আমরা আসি নাই, কিন্তু আমাদের বুঝতে হবে আমাদের এই যে জনতার মধ্যে কিভাবে বিভিন্ন ধরনের উদ্দেশ্য প্রণোদিত ভাবে ওই আওয়ামী ফ্যাসিস্টদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। আমরা এর আগেও দেখেছি আমাদেরকে বিভিন্ন ভাবে অসংগঠিত করার জন্য, বিক্ষুব্ধ করার জন্য, আলাদা করার জন্য, বিভক্ত করার জন্য আমাদের ভিতর থেকে উস্কিয়ে দেওয়া হয়, উস্কানিমূলক কার্যক্রম করানো হয়। আপনারা জানেন আমাদের আজকের এই দাবির ভিত্তিতে রাষ্ট্রীয়ভাবে অপারেশন ডেভিল হ্যান্ড ঘোষণা করা হয়েছে। আপনারা সেই অপারেশন ডেভিল হ্যান্ডের যে কমান্ডার তিনি আমাদের সাথে দেখা করবেন এবং আমরা তার কাছ থেকে জবাব দিতে পারব। কিন্তু তার আগে আপনারা যদি যেই নেতৃত্বের উপর দিয়ে এই ভাই শুনেন, এই ভাই সবাই শুনেন, সবাই শুনেন, সবাই শুনেন, এই এখানকার মধ্যে আমরা বিভিন্ন ধরনের খবর পাচ্ছি যে আমাদের মধ্য থেকে কিছু জনতাকে উস্কানি দেওয়ার জন্য কিছু আর্মি ফ্যাসিস্ট আছে। আপনারা তাদের ফাঁদে পা দেবেন না, আপনারা ভুলেও তাদের ফাঁদে পা দেবেন না। আমরা স্পষ্ট খবর পেয়েছি আমাদেরকে মিডিয়ায় ভিন্নভাবে উপস্থাপন করার একটা অপচেষ্টা গত 1 মাস ধরে চলছে এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করে এই রাষ্ট্রকে ব্যর্থ হিসেবে প্রমাণ করার একটা অপচেষ্টা চলছে। আমরা রাষ্ট্রীয়ভাবে আজকে যে একটা অর্জন এনেছি এটি আমাদের সফলতা। এই গাজীপুরের দাবির ভিত্তিতে আজকের এখানকার এই জমায়েতের ভিত্তিতে অপারেশন ডেভিল হ্যান্ড ঘোষণা করা হয়েছে। এই অর্জনকে আমাদের সাধুবাদ জানাতে হবে। দ্বিতীয়ত আমাদের আজকে আমরা একদিন সময় দিয়েছি, একদিন সম্পূর্ণ না, আগামীকাল 10টা পর্যন্ত আমরা দেখব। তার আগে আমাদের মধ্য থেকে এই যে নেতৃত্বে, যে জুলাই নেতৃত্বের উপর দিয়ে এই 5 আগস্ট ঘটেছে, এই আরিফ সোহেলদের বক্তব্য যদি আমরা কেউ না মানি তাহলে বুঝতে হবে গণ অভ্যুত্থানের উপরে আমরা টিকে নাই, আমরা গণ অভ্যুত্থান থেকে দূরে সরে যাচ্ছি। আপনাদেরকে অবশ্যই এই আরিফ সোহেলদের মতো যারা এই জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, যারা আপনাদেরকে সামনে উপস্থিত করেছে, তাদের নেতৃত্ব এখনো মেনে চলতে হবে, নইলে এই গণ অভ্যুত্থানকে আমরা ধরে রাখতে পারবো না, এই গণ অভ্যুত্থান টিকে থাকবে না। অতএব আমাদের কাছে যে তথ্য আছে রাষ্ট্রীয়ভাবে, আমাদের কেন্দ্রীয়ভাবে এবং এখানে গাজীপুরের আঞ্চলিকভাবে আমরা সমন্বয় করে সিদ্ধান্ত নিয়েছি যে এই অপারেশন ডেভিল হ্যান্ডের সাথে আমরা ইমার্জেন্সি মিটিংয়ে বসবো এবং গাজীপুরের পক্ষ থেকে তাদেরকে এই 10টার আগামীকাল 10টার এই আলটিমেটাম জানানো হবে। আগামীকাল 10টার মধ্যে যদি এই গাজীপুরের ভিতরে কোন একজন ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ অথবা ফ্যাসিস্টের কোন দোষর টিকে থাকে তবে বাংলাদেশের কোন আইন শৃঙ্খলা বাহিনীর দরকার হবে না। বাংলাদেশের সাধারণ ছাত্ররাই আইন শৃঙ্খলার সকল সিদ্ধান্ত গ্রহণ করে নেবে।